আমি ওকে মুক্তি দিয়ে দিয়েছি, আমি চাই না এসবের মধ্যে থাকতে, আমি একটু শান্তিতে বাঁচতে চাই। প্লিজ মা, এবার আমাকে একটু ওর থেকে দূরে রাখো। আমি আর পারছি না এসব সহ্য করতে, প্লিজ আর পারছি না আমি। ওটা তো ওর জীবন, ও ঝুঁকি নিক না, ওর যেভাবে ইচ্ছে কাটাক, আমার তাতে আর কিচ্ছু এসে যায় না। তোমরা আমাকে ওর থেকে দূরে রাখো। গরিমা, তোমার প্রতি আমার যা যা দায়িত্ব আছে আমি সে সব পালন করব। তোমাকে কোনো দায়িত্ব পালন করতে হবে না বাবা। ওর বাবা মা এখনো সবল সক্ষম জীবিত, আমরাই পারবো আমাদের মেয়ের দায়িত্ব নিতে, ঠিক আছে? তোমার কোনো দরকার থাকলে বরং আমাদের বলো। এ ব্যাপারে আমি সুরঙ্গমার সঙ্গে সম্পূর্ণ একমত। আচ্ছা আরণ্যক, রোশনাইয়ের দায়িত্ব দূর থেকে পালন করতে করতে তুমি গরিমাকে ভালোবেসে বিয়ে করেছিলে, ভালোবেসে। তারপর আজ গরিমাকে মধ্যরাতে তার পিত্রালয়ে চিরদিনের জন্য ছেড়ে চলে যাওয়ার আগে, সম্পর্কটা ভেঙে ফেলার আগে তোমার কি একবার ভাবা উচিত ছিল না যে আগের মতো দূর থেকে রোশনাইয়ের দায়িত্ব পালন করা যায় না? তুমি তা করলে না। তুমি কি করছো? তুমি গরিমাকে চিরদিনের জন্য ছেড়ে দিয়ে চলে যাচ্ছ রোশনাইয়ের সঙ্গে থাকবে বলে। আর ওই কি গরিমার দায়িত্ব পালনের কথা কি বলছিলে? তুমি ভুলে যাচ্ছ কেন আরণ্য? গরিমা আমার একমাত্র মেয়ে, আমার সবকিছু পাবে। শুধু তাই নয়, গরিমা যথেষ্ট রোজগার করতে পারে এবং ও যদি ওর ক্যারিয়ারে বেশি করে মন দিত, তোমাতে একটু কম মন দিয়ে, তাহলে আমার বিশ্বাস ও অনেক উন্নতি করতে পারত। কিন্তু তা হয়নি, তোমার জন্য তা হয়নি। তুমি বারংবার ওকে বিভ্রান্ত করে গেছো। আমি তোমাকে আঘাত করতে চাইনি গরিমা, আমি কাউকে। একই সঙ্গে না দুটো মানুষকে খুশি করা যায় না আরণ্যক। কেউ না কেউ তো আঘাত পাবেই। যত অসম্মান অপমান সবকিছু না হয় আমার জন্য থাক। তুমি যাকে সম্মান জানাতে চাইছো তাকে তুমি সম্মান জানাও, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, তবে তুমি যাকে সম্মান জানাতে চাইছো সে কতটা তোমার সম্মান রাখতে পারবে সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তুমি ধরে রাখতে পারবে তো রোশনাইকে? প্লিজ গরিমা, এসব কথা থাক, আমি আর রোশনাইয়ের নাম শুনতেই চাই না। তুমি শুনতে না চাইলে কি হবে মা? আমার জীবনের যত ক্রাইসিস যা কিছু সব শুরু হয়েছে এই রোশনাইকে দিয়ে। আমি কেন? কেউই কিন্তু এটা অস্বীকার করতে পারবে না। এনাফ অফ ইট। তার মানে তুমি তোমার স্ট্যান্ড পয়েন্ট থেকে নড়ছো না, সিদ্ধান্তে অটল থাকছো। তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই। আর তুমি নিশ্চয়ই আন্দাজ করতে পারছো আরণ্যক যে আমার বাড়িতে কিরকম ডামাডোল চলছে। আমি বিচারের রায়ের আশায় বসে আছি। জানি না কি হবে। সুরঙ্গমা যে অন্যায় করেছে হয়তো সে শাস্তি পাবে। গরিমা কি অন্যায় করেছে? যে শাস্তিটা ও আজ পেল, এটা কি ওর পাওনা ছিল আরণ্য? আঙ্কেল, আমি জানি গরিমা সেটা ডিজার্ভ করে না, আর আপনি হয়তো আমাকে বিশ্বাস করবেন না, কিন্তু আমি সত্যি গরিমাকে কষ্ট দিতে চাইনি। আমার বড্ড হেল্পলেস লাগছে আঙ্কেল। আমি চাইনি গরিমা এত কষ্ট ডিজার্ভ করুক। আমি চাইনি গরিমা এত কষ্ট পাক, কিন্তু কি করবো বলুন? আমার হাতে আর কিছু করার ছিল না। আমাকে একটা সিদ্ধান্তে আসতেই হতো, আর আমি বাধ্য হয়েছি এই সিদ্ধান্ত নিতে। কিসের সিদ্ধান্ত? আঙ্কেল, একটা সময় আমি সত্যি বুঝে উঠতে পারছিলাম না আমি কি করছি। আমার খুব সাফোকেশন হচ্ছিল, আমার দম আটকে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না আমি কি করছি, কেন করছি। আর হঠাৎ করে একদিন আমি সাহস পেলাম আর আমার মনের কথাটা সবাইকে বলে দিলাম। সেটা এটাই যে
আমি রোশনাইকে খুব ভালোবাসি আঙ্কেল। সেটা হয়তো কেউ অ্যাকসেপ্ট করবে না, আপনারা কেউই না, গরিমাও না। কি করে পারতাম আরণ্যক? পৃথিবীর কোনো মেয়ে কি এটা অ্যাকসেপ্ট করতে পারবে? কেউ পারবে না। আর ও কি এতদিন এমনি এমনি থেকেছে? আমি জানি ও এমনি এমনি থাকেনি, ও একজন কাজের মেয়ে হিসেবেই থেকেছে, অপমানে থেকেছে, খুব কষ্টে থেকেছে। কিন্তু তাই আমার কাছে কোনো উপায় নেই। এখন ওর সম্মানটা ওকে ফিরিয়ে দিতেই হবে আমায়। ও চমৎকার! রোশনাইকে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেবে বলে তুমি ওকে বিয়ে করছো, আর সেই জন্য তুমি আমার মেয়েকে মাঝরাতে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। মা, কেন তুমি এভাবে নিজেকে আমাকে ওর সামনে এভাবে ছোট করছো? দেখো, ও আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে মানেই যে আমাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে এমনটা তো নয়। আমি আপনাদের সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। রিলি সরি, কিন্তু আমি সত্যি খুব উপায়হীন হয়ে গেছি। গরিমাকে বলেছিলাম যে আমাকে একটা পথ বেছে নিতে হবে, আর আমি বেছেও নিয়েছি। আঙ্কেল, আপনি প্লিজ কিছু মনে করবেন না। এটাই ভাববেন যে আপনার মেয়ের পরিচয় একটা খুব খারাপ ছেলের সঙ্গে হয়েছিল, আর সে তার জীবনটা নষ্ট করে দিয়েছে। শোনো আরণ্যক, অন্যায় করলে শাস্তি পেতে হয়। তুমি এটা ভাবছো কি করে যে তুমি যে অন্যায়টা করেছো, আমার মেয়ের সঙ্গে যে অন্যায়টা করেছো, সেটার জন্য আমরা সবাই তোমায় ছেড়ে দেব? আপনার যদি মনে হয় আপনি আমাকে শাস্তি দেবেন, তাহলে আপনি দিন, আমার কোনো আপত্তি নেই। তুমি খুব ভালো করেই জানো আরণ্যক, যতদিন আমি বেঁচে আছি তোমার কোনো শাস্তি হবে না। আমার কারণে তো নাই। লিভ ইউর ওন লাইফ, খুব ভালো থেকো। আর এই যে তুমি বললে না যে মানে তোমার কথা অনুযায়ী আমরা তো এতদিন বন্ধুর মতনই ছিলাম, তাই তোমার সুখের দিনের সাক্ষী হতে আমি থাকবো। যাব আমি তোমার বিয়েতে, আমার মা বাবা যাক বা না যাক আমি যাব। তুমি যদি সোসাইটির কাছে এটা প্রমাণ করতে চাও যে আমাদের মধ্যে সব কিছু ঠিক আছে, আমি সব কিছু অ্যাকসেপ্ট করে নিয়েছি, তাতেও না আমার কোনো আপত্তি নেই। তুমি ভালো থেকো। আমি কিছু প্রমাণ করতে চাই না গরিমা। অল দ্য বেস্ট আরণ্যক। অনেক রাত হয়েছে তো, বাড়ি যাও। আর তাছাড়া রোশনাই তো তোমাকে আসতেই দিতে চাইছিল না। ও হয়তো খুব টেনশন করছে যে আবার তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি, হয়তো নানা রকম কথাবার্তা বলে ভুলিয়ে ভালিয়ে সবটাই হয়তো উল্টে গেল আর কি। মানে হয়তো তুমি আর ফিরলেই না ওর কাছে। না গরিমা, রোশনা এত ছোট মনের নয়, সেই জন্য এত টেনশন করিনি। টেনশন করার অন্য কারণ ছিল। এনাফ ইজ এনাফ আরণ্যক, অনেক হয়েছে। অনেক রোশনের গুণগান করেছো, আর আমিও অনেক গুণগান শুনে নিয়েছি, আর পারছি না। আমাদের মতামতটা আমাদের মতো করেই বলতে দাও। তোমার সিদ্ধান্তে তো আমি কোনো আপত্তি করিনি। অনেক রাত হয়েছে আরণ্যক, বাড়ি যাও এবার। গুড নাইট। ক্ষমা করবেন সবাই, এলাম। रोशनाई।